আসসালামু আলাইকুম। আমি আকলিম আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। পাস্তা রান্না করছিলাম সন্ধ্যার নাস্তা। তো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে যাব মুন্সিগঞ্জ। আসলে আমার বাসা থেকে আমাকে আমার মা বনিতে আসবে, আমার ভাইয়ের ওয়াইফকে গ্রাম থেকে নিয়ে আসতে যাব। তো সন্ধ্যাবেলার পাস্তা বেশি করে রান্না করছি যাতে করে মারিমের বাবা সকালে খেতে পারে। আমি একদম সকাল সকাল চলে যাব, 7টা বাজে। মা আব্বু আমার বাসার নিচে থাকবে গাড়ি নিয়ে, তারা আর ভিতরে আসবে না, আমাকে নিয়ে চলে যাবে। তো আমি গিয়ে এর জন্য পাস্তাটা একটু বেশি করে রান্না করছি, যদি প্রয়োজন হয় আমিও খেয়ে যেতে পারবো। আসলে আমার আর খাওয়ার ইচ্ছা নেই, আমি তো খুবই এক্সাইটেড যে আমার মা আব্বু আসবে আমাকে নিতে। আসলে ওনারা কারওয়ান বাজার আসতেছে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে নেওয়ার জন্য, ফল টল নিবে আর কি। তো এর জন্য কিনবে। তো আমার প্রথমে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তো তারপরে জানতে পারলাম যে আসলে আমার সব খালারা একসাথে হবে, নানি বাসায় আসবে। তো এই এক্সাইটমেন্ট আসলে আমি কোনোভাবেই ধরে রাখতে পারলাম না। তো রাতের বেলা আর কি আমি মারিয়ামের বাবাকে জিজ্ঞাসা করতেছিলাম, বলতেছিলাম যে আমার মা আব্বু মুন্সিগঞ্জ যাচ্ছে, তো আমাকেও যেতে বলতেছে। তো আপনি কি বলেন? তো উনি বললো তোমার যেতে ইচ্ছা করলে যাও, তুমি আমাদের বাসা থেকে তোমাকে নিয়ে যাবে, আবার তোমাকে দিয়ে যাবে। তো যদি এরকম হয় তাহলে তুমি যেতে পারো। তো আমি সাথে সাথে মাকে ফোন দিলাম, রাত তখন বাজে অলমোস্ট 12টা। তো মা বললো যে ঠিক আছে আমি আসবো নিতে গাড়ি করে। তো আমরা যেহেতু গাড়ি দিয়ে যাব আর কি, তো মা বললো। তারপর ঠিক সকাল 7টা বাজে, আমি তো ফজরের সময় উঠে আর ঘুমাইনি, ফজরের নামাজ পড়ে ওদেরকে রেডি করেছি, ওদেরকে ঘুমে রেখে আর কি রেডি করেছি। তারপরে আর কি মা আসছে আর আমি সাথে সাথে নিচে নেমে তারপরে আমরা মারিমের বাবা আমাদেরকে আর কি বিদায় দিয়ে দিয়েছে, গাড়িতে উঠাই দিয়েছে। তো যেতে যেতে আপনাদেরকে প্রতিবারের মতো আজকেও মনে করিয়ে দিতে চাই, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি এখন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে না থাকেন তাহলে চাইলে ফেসবুক পেজটিও ফলো দিতে পারেন, আর ইনস্টাগ্রামও আমাকে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো যাচ্ছিলাম নারায়ণগঞ্জ হয়ে, এত সুন্দর ভিউ, আর এই রাস্তা দিয়ে আমি আগে কখনো আসি নাই, বনশ্রী হয়ে যেহেতু এসেছি। তো অনেক সুন্দর ওয়েদার, আর খুব এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জ। আসলে সব আন্টিরা আসবে আর নানি বাসায়, আর সবার সাথে অনেক দিন পর দেখা হবে, এটা আমার জন্য অনেক স্পেশাল। তো যাই হোক, প্রথমে চলে আসছি টঙ্গিবাড়ি, মানে আমার নিজেদের বাসায়। তো এসে আমি গাড়ি থেকে আর নামি নাই, যাওয়ার জন্য আমি খুবই মন উতাল পাতাল করছে কতক্ষণে যাব আর কি। তো আমার ফুফাতো ভাই আসছে, গাছে ফলটল হয়েছে এগুলো দেখাচ্ছিল, তো কিছু ফলটল নিয়েও নিয়েছি। তারপরে চলে আসছি আমার নানি বাসায় আসার পরে আমার ছোট আন্টি আর কি ইব্রাহিমের জন্য সেরেলাক বানাচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করছি যে কি দেয় আসলে সেরেলাকে। প্রথমবারই আর কি সেরেলাকের প্রিপারেশন নিচ্ছি ইব্রাহিমকে খাওয়ানোর জন্য। তো এখানে 3 রকমের বাদাম আছে, ভুট্টা আছে, গম আছে, পুলার চাল আছে, সব কিছু খুব হেলদি খাবার। এটা আমি মারিয়ামকেও খাইয়েছিলাম, তো মারিয়ামের গ্যাস হতো, তারপরে আমি খাওয়ানো অফ করে দেই। আর তারপরে তো আমি ক্যানাডার সব খাবারই ওকে খাইয়েছি মারিয়ামকে। আর এখন ইব্রাহিমের বেলায় হয়েছে এটা ট্রাই করে দেখবো যে ওর গ্যাস হয় কিনা। যদি গ্যাস না হয় তাহলে এটা কন্টিনিউ করব, আর যদি গ্যাস হয় তাহলে তার কিছু করার নেই। গ্রামে আসার পর দেখলাম যে গরম কাকে বলে, এত ভয়ঙ্কর গরম। তো ইব্রাহিম অনেক বিরক্ত করছিল, একদমই ঘুমাচ্ছিল না, কান্নাকাটি করছিল। তো কি আর করা, তারপরে ওইখান থেকে চলে আসছি টঙ্গিবাড়ি আমার ভাইয়ের বউকে নিয়ে। আর দেরি করি নেই বেশি একটা, তাড়াতাড়ি করেই চলে আসছি। আব্বু ফোন দিচ্ছিল বারবার। আসলে কি মুন্সিগঞ্জে আসলে না থাকলে না পোষায় না, ঘুরে বেড়ায় পোষায় না আমার কাছে মনে হয়। থাকলে হয়তো বা অনেক এনজয় করা যায়, এক এক জায়গায় যাওয়াও যায়। তো যাই হোক, এই যে আসছি আমাদের নিজেদের বাসায়। তো ছাদে উঠলাম, উঠে একটু দেখছিলাম, এত সুন্দর ভিউ, তো দেখতেই তো পাচ্ছেন। তো এই তো এখন চলে যাচ্ছি। তো যেতে যেতে মা বলছিল যে ড্রাইভারের কাজ আছে, ড্রাইভার তাড়াহুড়া করছে, যাবে না আর কি বনশ্রী দিয়ে, আবার ওদিকে নাকি অনেক জ্যামও বলতেছিল। তো কি আর করা, তো মোহাম্মদপুর চলে গিয়েছি এদিক থেকে। মারিমার বাবাকে খুব কষ্ট করে রিকোয়েস্ট করলাম, তো বেচারা তো মানবেই না যে কেন আমি বনশ্রী না যেয়ে মোহাম্মদপুর যাচ্ছি। তো মাও বলতেছিল একটু চল, কিছু হবে না। আর আমার ভাইয়ের বউ বলতেছিল আপু চলেন, ভাল লাগবে আসলে গেলে। তো যাই হোক, এই তো আসছি মোহাম্মদপুর। আসার পরে কয়েকদিন পরে আর কি আমি আর আমার ভাইয়ের বউ মিলে বের হয়েছে আমার সংসারের টুকটাক জিনিসপত্র লাগবে কেনার জন্য। তো কিনেছি অনেক কিছু। তারপর মেলায় আসছি আমি, সলিমুল্লাহ রোডের মেলাতে প্রতি রবিবার বসে, আমি ভুল করে সোমবার দিন চলে আসছি, যা হয় আর কি ভুল করলে। তো
মোহাম্মদপুরে চলে আসার কারণে মারিমার বাবা তো ভীষণ রাগ করেছে, উনি তো নিতে আসবে না, তো কি আর করা। তারপর মা আর আমার ভাইয়ের বউ মিলে আমাকে দিয়ে আসতে যাচ্ছে বনশ্রীতে। তো মাকে বললাম চলো, কিচ্ছু হবে না। তো আজকে আমার সাথে আমার মা আর আমার ভাইয়ের বউ এক রাত থাকবে। তো আমি তো সুপার ডুপার এক্সাইটেড। এখন আমার নিজের বাসা হয়েছে, আমি আমার মাকে ভালো মন্দ করে খাওয়াবো। যদিও বা তেমন কিছুই করতে পারি নাই, 2টা বাচ্চা নিয়ে পেরে উঠি না। আর আমার শাশুড়িও কিছুটা অসুস্থ ছিল, তো যার কারণে আর কি মা আর আমার ভাইয়ের বউকে খুব একটা সমাদর করতে পারি নাই। তারপরও তারা কেন জানি খুব খুশি। বেশিরভাগ সময় হয়েছে কি, মা আসছে মেনলি মেলা ঘোরার জন্য। আমাদের যে বিখ্যাত একটা বুধবারে হাট বসে, মেরাদিয়ার হাট, সেই হাটটাতে ঘোরার জন্যই মা এসেছে। আমার বিয়ে হয়েছে অলমোস্ট 5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমি মেরাদিয়ার হাট ঘুরি নাই বা যাই নাই, যাওয়া হয় নাই আর কি, এখনও কোনোভাবে হয়ে ওঠে নাই। তো কয়েকবারই যাওয়ার স্টেপ নিয়েছিলাম, কিন্তু যাওয়া হয় নাই। তারপর তো এখন তো মেরাদিয়ার হাটটা যেখানে নর্মালি বসতো সেখান থেকে অনেক দূরে চলে গিয়েছে, তো কি আর করা। তো মা যাবে, মা আর কি টার্কি মুরগি কিনবে। ওখানে যেহেতু বাজারও বসে, সাথে করে হচ্ছে কি মেলার মতো বসে, মানে হাট বাজার দুইটাই বসে। আপনি A to Z মানে সব কিছু পাবেন না এমন কিছু নেই। আর যখন যাচ্ছিলাম তখন ওয়েদারটা এত সুন্দর ছিল, রাস্তাটা দেখে তো বুঝতেই পারছেন, সংসদ ভবনের এলাকাটা। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে খুব এনজয় করতে করতে গিয়েছে। আর কেন জানি আমার মা আমার বাসায় আসলে বৃষ্টি হয়, আল্লাহর রহমত বলা যায়। তো যাই হোক, এই তো চলে আসছি আমাদের বাসায়। আসার পরে আর কি মাকে ছাদ ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে এত সুন্দর ছাদ, আমাদের এত বড় ছাদ। মা যদিও দেখেছে, তারপরে মা আসলেই আমার বাসায় আসলে আমি বারবার দেখাই। আর আমার গাছগুলো দেখাচ্ছিলাম। তো এই যে আমার গাছে ফুল আসছে, ধনেপাতা কত সতেজ হয়ে আছে। আর গাছগুলোর যত্ন নিব আসলে খুব একটা পেরে উঠতে পারছি না, জানি না কেন, মানে যত্ন হচ্ছে না। তো মা আর কি ভর্তা বানাবে, আলু ভর্তা করবে, এর জন্য ধনেপাতা নিতে বলছে। তো একদম টাটকা ধনেপাতা কাটতে আসছি, মা বলছে গোড়া থেকে উঠাতে। আমি কতটা মানে নির্বোধ যে আমি পাতা অর্ধেক থেকে কেটে ফেলেছি। তো নেওয়ার পরে তো মা আমাকে এত বকা দিয়েছে যে একদম গোড়া থেকে ভাঙতে হয়, আর আমি সুন্দর করে অর্ধেক করে কেটে নিয়ে গিয়েছি, ভাঙতে পারি না আর কি। তো এই যে পরেরটা আর কি চেষ্টা করলাম খোলার, মানে ছেঁড়ার জন্য। তো এখন তো আমার ধনেপাতা গাছ অনেক বড় হয়ে আছে, কিন্তু মরে যাচ্ছে আসলে, পটগুলো খুবই ছোট হয়ে গিয়েছে গাছের জন্য আর কি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলোকে আমি বড় পটে দিব, যদিও বা এখন খুবই অসুস্থ থাকি বেশিরভাগ সময়, কি আর করা। এই যে ফুল আসছে ক্যাপসিকাম গাছে, দেখতেই পাচ্ছেন পাতাগুলো বটে গিয়েছে, জানি না কেন। তো যাই হোক, তারপরে হচ্ছে এইটা হচ্ছে মা চলে যাবে যেই দিন, সেই দিন আমি টুকটাক আয়োজন করেছি আর কি। টিক্কা ভেজে নিয়েছি, টিক্কাগুলো মাই দিয়েছে। মা আসছে, মার হাতে রান্নায় সব কিছু মাকে খাওয়াচ্ছি। কলিজা বুনা এটাও মা করেছে, আলু দিয়ে কলিজা রান্না করেছে। আলু ভর্তাটাও মা করেছে। রোস্টটা জাস্ট আমি করেছি। মগজ ভুনা করেছে, এটাও মা করেছে। গরুর মাংস সেটাও মা করেছে। আর ভাত রান্না করেছি, আসলে পোলাও রান্না করি নাই। পোলাও করতে চেয়েছিলাম, মা বললো যে করার দরকার নাই, মানে আমাকে কোনোভাবেই দিবে না পোলাও রান্না করতে। তো কি আর করা, ভাতই করেছি। আর মোজোটা মারিমার বাবা নিয়ে আসছে। এই ছিল মায়ের লাঞ্চ আইটেম। আর সকালবেলা নাস্তা ছিল, মা আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছে আর ডাল খেয়েছে। তো মা নাকি এটা খাবে না ওটা খাবে না লাগাচ্ছিল, তো আমাকে আর কি প্যারা দিতে চাচ্ছিল না, যদিও এটা কোনো প্যারাই না, তারপরও মা কিছু করতেই দিচ্ছিল না, মা যাকে বলেছে আসলে। তো এখন বিদায় দেওয়ার সময় হয়ে গিয়েছে, মা চলে যাবে। বলছিলাম আরেকটা দিন থেকে যাও, তো মা থাকবে না। আর তখন আর কি আমার বাসায় এসি ছিল না, তো গরমে মা অনেকটা কষ্টই পেয়েছে। তো কি আর করা, আমার এত কষ্ট লেগেছে, আমি এত কান্না করেছি, আমি এখনও মাকে ছাড়া থাকতে পারি না, মানে মা চলে যাবে এটা আমি মানতেই পারছিলাম না। তো যাই হোক, তারপরে আলু পরোটা করেছিলাম, তো আম্মুকেও দিয়ে আসছি। তো মাকে বিদায় দিয়ে আসার সময় এই সেভোয়ের এই ডিসকাউন্টটা নিয়ে আসছিলাম 100 টাকা করে। এটা তো ভাইরাল কোন, তো না খেলে কি আর হয়, তো নিয়ে আসছি, জাস্ট একটাই নিয়ে আসছি। মারিয়ামও এখন আর কি আইসক্রিম খাওয়া শিখে গিয়েছে, সে খুবই পছন্দ করে আইসক্রিম। তো মারিয়াম আর আমি মিলেই শেয়ার করে একটা খেয়েছি, কারণ ও বাচ্চা মানুষ, ওকে একটা খেতে দিলে আবার ঠান্ডা লেগে গেলে বিপদ। তো সেই ভয়ে দুজন মিলে শেয়ার করে খেয়েছি আর কি, একটু করে। আর এই হচ্ছে আমার ফ্রিজের বর্তমান অবস্থা, ডিজাস্টার হয়ে আছে। মা গিয়েছে, মা তো ইচ্ছা মতো রান্না করে নিয়ে আসছে, তো এগুলো রাখারও জায়গা নেই, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। ফ্রিজটা অবশ্য ক্লিনও করা লাগবে। তো যাই হোক, অনেক ময়লা হয়ে আছে। আর এই নিচের অবস্থা দেখেন, রান্না করে সব ফ্রিজের মধ্যে যেভাবে পেরেছি সেভাবেই রেখেছি। তো এরই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।